একটা গাছ রাখারই দুই পাশে আমি দুটো স্নেক প্ল্যান্ট রেখেছি। এই সেলফের ঠিক নিচে এইখান মানে কলখানে রাবার প্ল্যান্ট আমি এমনি রাফলি ভালো করে পকিয়ে না খানিকক্ষণ রেখে দেবো, তাহলে ওর পাতা ছড়িয়ে এনেছিল তখন ধুতে শেষ। রান্নাঘর ব্ল্যাক ব্লু তুমি নাকি পার্লারে চলে শুনলাম দূর হয়ে যাবে, ওই জন্য আমরা অনেক মানুষ এরকম মার্কেটিং করার পর আর আদিরও ওগুলো কিনেছি সেগুলো দেখিয়েও দিয়েছিলাম, আর বাদ বাকি সব ট্রেন্ডস থেকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল থেকে আমার অবস্থা থেকে বুঝতেই পারছেন, পুরো ঘেমে চান করে গেছি। এই সকাল থেকে সব গাছগুলো যেগুলো এনেছিলাম সেগুলো সব মানে স্প্রে করে গাছগুলো ধুলাম এবং তারপর সেগুলোকে যেখানে যেখানে বসাবো আর কি সেই জায়গাগুলো পরিষ্কার করে সেগুলো বসালাম। কারণ এই পটগুলো মানে এই সিরামিক পটগুলো প্রচণ্ড ভারী, এগুলো তো আর সবসময় নাড়াচাড়া করতে পারবো না, তো ওই জন্য যেখানটা বসাবো সেখানটা পোছাপুছি করে একদম সব বসালাম। অনেকটা বেলা হয়ে গেছে, 10টা বাজে। এখন আমি যাবো গা হাত মুখ ধোবো। প্রচণ্ড মানে একদম ঘেমে চান করে গেছি। দেখুন এই দেখুন পুরো মানে ভিজে। আগে আমি আদিকে জল খাবার খাওয়াবো, তো জল খাবারটা করতে যাই, তারপরে রান্নায় যাব। তো চলুন দিনটা শুরু করছি, ব্লগটাও শুরু করছি, সাথে থাকুন। আর কোথায় কোথায় কি গাছগুলো বসিয়েছি সেগুলো আমি পরে দেখাবো আপনাদেরকে, যে কোথায় কোথায় কোনগুলো রেখেছি। জানি না কিরকম দেখতে লাগছে। ঠিক আছে, তো চলুন। ও গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি। ভেরি ভেরি গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আদির জলখাবারটা জানেন তো ঠান্ডা করতে দিয়েছি, তাই ভাবলাম যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ আপনাদের গাছগুলো দেখিয়ে দিই। দেখুন এই ঘরে এই টিভি ক্যাবিনেটটা যেটা, তার নিচে এইখানে এই দুটো গাছ রেখেছি, এখানে ঠাকুর ঘরের সামনে একটা গাছ রেখেছি, আর ঠিক এই জায়গায় একটা গাছ রাখার ইচ্ছা আছে। আর যে মানি প্ল্যান্ট দুটো এনেছিলাম ওটা এই একটা মানি প্ল্যান্ট যেটা হোয়াইট, সেটার মধ্যে এটা এই বুদ্ধর মূর্তির মধ্যে মানে লাগিয়ে দিয়েছে আর কি। আর ওই যে গাছটা দেখলেন লাল ফুলওয়ালা, ওর একটা পাতা ছিঁড়ে গেছে, সৌরভ ওই একটা পাতা একটা টবের মধ্যে পুঁতে দিয়েছে, ওর ধারণা ওটা থেকে গাছ হবে। যাই হোক, এই ঘরেই দেখুন জানলার পিছনে আমার একটা তুলসী গাছ রয়েছে, আর এখানে একটা জবা গাছ রয়েছে, আর এই যে পিছনে বিশাল বড় একটা তুলসী গাছ দেখেছেন, এটা না অটোমেটিকই হয়ে গেছে জানেন তা। দেখুন এখন মানে কাণ্ডটা কত মোটা হয়ে গেছে। আর এই জানলারই ঠিক ওই পাশে আরও একটা জবা গাছ রয়েছে। এই দেখুন জবা গাছটায় দুটো বড় কুঁড়ি হয়েছে, ফুটে যাবে। আর এবারে চলে এলাম বেডরুমে। বেডের দুই পাশে আমি দুটো স্নেক প্ল্যান্ট রেখেছি। এই স্নেক প্ল্যান্টটা জানেন তো আমাদের মানে আর কি আরেকটা পটে পোতার ইচ্ছা রয়েছে, ওটা রাখবো না। আর এখানে তো একটা স্পাইডার দেখলেন, এটা ব্যাম্বু ট্রি। স্পাইডারটা দেখলেন কিরম ছোট ছোট সাদা সাদা পাথর দিয়ে করেছে। আর এইখানে ওই যে আরেকটা গোল্ডেন মানি প্ল্যান্ট এনেছিলাম সেইটা। আর এই দেখুন এই সেলফের ঠিক নিচে এইখানটা একটা লিপস্টিক রাখা হয়েছে, এরও নিচে দেখুন সৌরভ সাদা সাদা পাথর দিয়ে দিয়েছে। আর এই বেডরুমেরই জানলায় দেখুন এই পাশে সেদিনকে যে ওই চাইনিজ টগরটা এনেছিলাম সেই গাছটা রেখেছি। আর ঠিক তার এই পাশে জানলার পিছনে আমাদের গোলাপ গাছটা রয়েছে। দেখুন একটা কি সুন্দর গোলাপ ফুটেও রয়েছে। এবার চলুন চলে এলাম মানে করিডোরটায়, মানে বারান্দায় যেটা বলে, এখানে এই ঠিক গেটের মানে আমাদের ঢোকার এন্ট্রান্সটাইতেই বনসাইটা রাখা আছে, আর এখানে রাবার প্ল্যান্টটা রেখেছি। আর দেখুন এই যে পাতাটা দেখছেন এখনো ভিজে রয়েছে, মানে স্প্রে করে পুরো গাছটা ধুয়েছি। আর এখানে দেখুন এই ঠিক রাবার প্ল্যান্টের ওখানেই যে জানলাটা রয়েছে তার পিছনে একটা দোপাটি ফুলের গাছ রয়েছে। আর এই জানলাটার পেছনে এই দেখুন ওইদিকে দেখছেন আরেকটা দোপাটি ফুলের গাছ, ওপাশের জানলাটা খুললে ওটা সামনে পড়বে। আর এই সামনে দেখুন একটা দোপাটি ফুলের গাছ লাগিয়েছিলাম, ভাবছিলাম দেখাবো না আপনাদের, কিন্তু ওইটা না মরে গেছে। আর ওইদিকে জানলার গাছটা দেখুন দেখা যাচ্ছে। এইবার চলে এলাম যে রান্নাঘরে এদিকে দেখুন আমার এদিকে লঙ্কা গাছ লাগানো রয়েছে, একটা অ্যালোভেরা রয়েছে। আর এই যে এই ছোট ছোট গাছগুলো, এগুলো জানেন তো সৌরভ এই মেথি ভেজানো জল খেত না, সকালে মেথিগুলো ছড়িয়ে দিয়েছিলাম, ওখান থেকেই পুরো গাছ ছেয়ে গেছে একদম। আর এদিকে জানেন তো আমি এমনি রাফলি কতগুলো কুমড়োর বীজ ছড়িয়ে দিয়েছিলাম, পুরো কুমড়ো শাক উঠে দেখুন ভর্তি হয়ে গেছে।
আর এই ঘরে জানেন তো আমি এখানে আরও দুটো গাছ রয়েছে, সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি। এই ঘরেতে এই জানলার পিছনে দেখুন, এখানেও এই যে এগুলো দেখছেন, এগুলো কিন্তু ওই মেথি শাকই, জানেন তো, ওই মেথির বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম। এই যে তলায় দেখুন ছোট ছোট মেথি শাক হয়েছে। আর এই গাছটা হলো কারি পাতা গাছ, বুঝতেই তো পাচ্ছেন। এই গাছটা আমি ওই কঙ্কালীতলা থেকে এনেছিলাম। গাছটা পুরো মরে গেছিলো, কী করে জানি না বেঁচে গেল, মায়ের আশীর্বাদ হয়তো। আর এখানে একটা মনে হয় টমেটো গাছ বেরোচ্ছে, বুঝতে পারছি না। আর ঠিক দেখুন এই জানলার ওই পাশেই আমি অপরাজিতা ফুলের গাছটা রেখেছি। আমি জানেন তো কারি পাতা গাছটা মরে গেছিলো বলে যে জানলাটা খুলি না তার পিছনে রেখে দিয়েছিলাম। হঠাৎ করে ওই জানলাটা একদিন খুলে দেখি গাছটা থেকে পাতা বেরিয়ে গেছে। আদির খাবারটা আসলে দেখুন, গা হাত মুখ ধুয়ে বেরোলাম, তাও কি অবস্থা হয়েছে দেখুন। মনে হচ্ছে কখন ওই ঘরে এসিতে গিয়ে একটু বসবো, বসে লাভ নেই, কারণ আজকে শাপলা করব। আর সৌরভ এখানে দেখুন কি বাজার নিয়ে এসছে, বাজার এখনও দেখিনি, কি মাছটা এনেছে। আর আজকে শাপলা রান্না করবো, চিংড়ি মাছ দিয়ে, ছাড়ানো হয়নি এখনও। আগে ওই ঘরে একটুখানি বসি, গিয়ে আদিকে খাওয়াই। আদির খাবারটা ঠান্ডা হচ্ছে, যার জন্য ভাবলাম যে আপনাদের গাছগুলো তাহলে দেখিয়ে দিই। তো চলুন এবারে কাজগুলো শুরু করি। গাছগুলো কেমন লাগছে আপনারা কেউ কমেন্ট করেন না আমাকে, একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে গাছগুলো। আমি এই যে এখন অনেক কষ্ট করে, জানেন তো, মানে রাত জেগে, ভোরবেলা জেগে, রাত্রি 2টো অবধি ব্লগ এডিট করি। আবার ভোরবেলা 4টের সময় অ্যালার্ম দিয়ে রাখি, মানে 4টের সময় অ্যালার্ম বাজতে 4:30, পৌনে 5টা, মানে 5 মিনিট অন্তর অন্তর আমার অ্যালার্ম দেওয়া থাকে। আমি যদি ফোনটা আপনাদের দেখাতে পারতাম বুঝতে পারতেন। 5টার সময় আমি উঠি, তখন আবার আমি ব্লগ এডিট করি, করে আমি সকালবেলা ব্লগ ছাড়ি। আর এই এত খাটার পর যদি আপনারা একটু কমেন্ট না করেন তাহলে কীরকম লাগে বলুন। একটু কমেন্ট করলে আর কি একটু উৎসাহ পাই, মানে মোটিভেটেড হব আর কি। মাঝে মধ্যে না, জানেন তো, অনেক দিন ব্লগ ছাড়তে মানে একটু ডিমোটিভেটেড হয়ে পড়ি, যে কিন্তু তারপরে আবার কি ভাবি বলুন তো, হয়তো অনেক লোক নয় কিন্তু কিছু লোকও তো হয়তো দেখে, তাদের জন্যই ব্লগ করব। আদিকে জলখাবার খাওয়ালাম, আর একটুখানি বেঁচে ছিল, ওটাই আমি আজকে খেয়ে নিলাম। আজকে আর জলখাবার করার সময় নেই, কারণ সৌরভও জলখাবার খাবে না, ও না বাজারটা দিয়ে বেরিয়ে গেছে, ও বাইরে চলে গেছে, তো ও বাইরেই কিছু একটা হয়তো কচুরি টচুরি খেয়ে নেবে। আর এই দেখুন আজকে এই গুড়জালি মাছগুলো এনেছে। যে ঝোলটা করব সেই ঝোলটা জানেন তো আদিও খাবে, ওই জন্যে খুব অল্প তেলেই করব। এই দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর কালো জিরে ফোড়ন দিলাম। পটল আলু দিয়ে করব। পটল আলুগুলো নুন দিয়ে খুব ভালো করে প্রথমে ভেজে নেব, তারপরে ওর মধ্যে যখন ভাজা হয়ে যাবে তখন টমেটো দিয়ে দেবো। দেখুন তেলের পরিমাণটা খুবই কম, নেই বললেই চলে। টমেটো দিয়ে যাতে তাড়াতাড়ি গলে যায় একটু জল দিয়ে দেবো, আর এই জলের মধ্যেই হলুদ গুঁড়ো দিয়ে দেবো। খুব সিম্পল সাদামাটা ঝোল, মানে বাচ্চা খাবে এরকমই ঝোল করছি, সেটাই আমরা খাবো। ব্যাস দেখুন এখানে মানে টমেটোটা প্রায় গলেই এসছে, এর মধ্যে আমি জল দিয়ে দেবো, আর ঝোলে জাল উঠলে মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখুন আমি চলে এলাম শাপলার জোগাড় করতে। শাপলাগুলোকে কুটে নিলাম, কুটে এবারে ভালো করে ধুয়ে এবার তার মধ্যে নুন মাখিয়ে না খানিকক্ষণ রেখে দেবো, তাহলে ওর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা পুরো বেরিয়ে যাবে। ব্যাস আমার ঝোলে জাল উঠে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো। শাপলাটা আমি সর্ষের তেলেই করব। দেখুন প্রথমে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে। আমাদের জানেন তো আদির বাবা যেহেতু একটু মানে চিংড়ি মাছটা বেশি পছন্দ করে, তাই আমি একটু বেশি করেই চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছগুলো 2 আধখানা করে কেটে নিয়েছি, অনেক বড় বড় ছিল বলে।
ব্যাস নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেবো। এবার এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এইটা তো আদি খাবে না, তাই জন্য এখানে বেশি করে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যা পারবো সব ঝাল দিয়ে দেবো। ব্যাস শুকনো লঙ্কাটা খুব ভালো করে ফোড়ন হয়ে গেলে এবার এই শাপলাগুলো জল চিপে চিপে এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই শাপলাগুলোকে হলুদ দিয়ে, নুন তো দেওয়াই ছিল, হলুদ দিয়ে খুব ভালো করে আমি ভাজবো। শাপলাটা চিপে দেওয়ার পর দেখুন কত জল বেরিয়েছে। এই জলটা আমি আর দেবো না, জলটা ফেলে দেবো। এবারে বললামই তো এই শাপলাগুলো হলুদ দিয়ে আমি খুব ভালো করে লাল লাল করে ভাজবো। শাপলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আর পরিমাণ মতন একটু চিনি দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগবে না, একটু সামান্য চিনি দিয়ে ব্যাস নাড়াচাড়া করে এবার এটাকে একদম শুকনো করে মাখা মাখা করে নামিয়ে নেবো। যতক্ষণ শাপলাটা হয়, সৌরভ বাজারগুলো এনেছিল তখন ধুতে পারিনি, বাজার থেকে আনা সবজি সব ধুয়ে ফ্রিজে ঢোকাই, ওই জন্য সবজিগুলো ধুয়ে জল ঝরতে দিয়ে দিলাম। আর দেখলেন একটা কত বড় বাতাবি লেবু এনেছে। রান্নাবান্না সব শেষ, রান্নাঘর ধোয়া পোছা পরিষ্কারও হয়ে গেছে। এবার চলে এলাম ঠাকুরগুলোকে পরিষ্কার করতে। ঠাকুরগুলো সব নামিয়ে তাদেরকে চান করিয়ে ঠাকুরের মন্দিরটাকেও ভালো করে মুছে ঠাকুরের আসন পাল্টে এরপরে আমি আদিকে চান করিয়ে তারপরে আমি চানে যাব। আদির আর আদির বাবার খাওয়া হয়ে গেছে। আদিকে আমি খাওয়াতে খাওয়াতেই ওর বাবা খেয়ে নেয়। এখন ওর বাবা আদিকে ধরে বসে রয়েছে, আমি ঝটপট খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে ওই দেখুন আদিও রেডি, আমিও রেডি, আদি সব এক, ব্ল্যাক ব্লু ব্ল্যাক ব্লু। ওর বাবা আলাদা। আর হঠাৎ করে ওর বাবা বললো যে চলো একটুখানি মার্কেটিং করে আসি। মানে আমি তো এখন অবধি কিছু কিনিনি, তো যাচ্ছি। বিশেষ কিছু সেরকম কিনবো না, সেরকম কিছু কেনারও নেই তো। আর দেখি যেটুকুনি পারি কেনাকাটি করবো। তো চলুন, একটু ঘোরাও হবে, মানে রথ দেখাও হবে, কলা বেচাও হবে। তো চলুন যাওয়া যাক। কল্যাণী হাইওয়ে, এটা কল্যাণী হাইওয়ে তো? এই সৌরভ, কল্যাণী না ওই দক্ষিণেশ্বরের যেটা বেলগড়িয়া হাইওয়ে, কল্যাণী আর এখানে বলতো বলছে তুই কেনাকাটি করবি, আমি তো আর ভেতরে ঢুকবো না। আমি বলছি বাবা আমি কেনাকাটি করতে যাবো, বাবা যাবে না। বলছে তুই কেনাকাটি করবি, আমি তো ভিতরে যাবো না। আমি বলছি বাবা এইসব কেনাকাটি করতে যায় না, বাবা যাবে না, আমি তুই মা যাবো। বলছে না, বাবা সামনে আদিকে ধরে বসে, আদিটা সামনে বসে, তোর বাবাকে নিয়ে চল, নইলে আমি যাবো না। এইবার বলছে, তারপরে বলছে শোনো না। আমি বলছি কেন, বাবাকে যাওয়ার দরকার কি আছে? কেনাকাটি করতে যাবো, বাবা গিয়ে কি করবে? বলছে তুই, আমি তো ভেতরে ঢুকবো না, তুই আর তোর মা কেনাকাটি করতে ঢুকবি, আমি বাইরে কি করবো? আমি আর তোর বাবা চা খেতে চলে যাবো। হ্যাঁ আমি খেতে বসেছি, আর কি জোরে হুড়মুড়িয়ে বৃষ্টি। কাপড়গুলো সব বাইরে মেলে রেখেছিলাম, সেগুলো খেতে খেতে উঠে গিয়ে আমি তুলতে গেছি। কাপড়গুলো ভেতরে মেলেছি, কিন্তু ওই ছোটগুলো তো রডে দেওয়া যায় না, ওগুলো সব একসঙ্গে করে দড়িতে দিয়ে রেখেছি। সেগুলো সব মানে সেই মনে হচ্ছে যেন জানলা থেকে জল পড়ছে, মনে হচ্ছে যেন কেউ ওপর থেকে হুড়ুর করে বালতি বালতি জল ফেলছে, এত জোরে জোরে বৃষ্টি হয়েছে। তখন আমি এই এতে বসে রয়েছি। আর তুই তোর বাবাকে বলেছিস আমি পাল্লা রেখেছিলাম? হ্যাঁ বাবা বলছে মা কই?
আমি বলছি তোমার দরজার বাইরে দেখো। আমি বলছে কোথায় ছিল না তো। আমি বলছি পার্লারে গেছিল। বলছে বাবা আমাকে বলছে তুমি নাকি পার্লারে গেছিলে শুনলাম। কি বলছে কি বলছে কি বলছে? বলছি তুমি নাকি পার্লারে গেছিলে। কে বলেছে? তোমার মেয়ে বলেছে? বলছে হ্যাঁ। প্রথমে সৌরভ বলেছিল যে অ্যাক্সিস মলে যাব, তো অ্যাক্সিস মলটা অনেকটা দূর হয়ে যাবে, ওই জন্য আমরা চলে এলাম নাগের বাজার ডায়মন্ড প্লাজায়। আমার তো প্যান্টালুন্স আর ট্রেন্ডস নিয়ে দরকার, সে যে প্লাজাতেই নিয়ে যাক না কেন। সেই আগে একদিন এসেছিলে যে এটাতে আপনারা আসুন। বাবা কই? কোথায় সেটা? কোন জায়গা? ও বাবা টাকা দাও। টাকা দেওয়া আছে, যাও তুমি। দেওয়া আছে? আদৌ পাবো কিনা কে জানে। আগের বারও তো এসেছিলাম, কিছু পাইনি, সব বিক্রি। এইখানে না অন্য একটা বললাম কাছে পিঠ থেকে নেই, আবার ছোট হবে কি বড় হবে তুই এখানে যে কোনো ট্রেন থেকে পাঠানো যাবে। বন্ধ কর, ফোন বন্ধ। না চলো, ফোন বন্ধ করবো, এবার বন্ধ করে দেবো। জিন্স কোন দিকটা আছে? লেডিস জিন্স এদিকে, এদিকে। চলো নিচে চলো, এদিক দিয়ে। এই তো ওয়ান কার ওয়ান চাই। ওমা এই তো ঘুমিয়েই পড়েছে। আরে ও চালাতে পারবে নাকি এই গাড়িগুলো? এই তো বাবা করছে, গাড়ি চলে তো, চালাও। ধরছে কেন? বসো 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 বসো। বেল লাগিয়ে দিই, বেল লাগিয়ে। হ্যাঁ এই তো, এই তো ঘুরে ঘুরে। ও রিমোটটা ওর হাতে রয়েছে। আদি গাড়ি না, গাড়ি ও ভাবছে ও একা চালাচ্ছে।
রাস্তায় দেখুন জনসম্মেলন হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে কথা বলতে আমার ঠিক ভালো লাগে না, যেতে যেতে চোখে পড়লো তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে অনেক মানুষ এরকম হাতে মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তো যাই হোক, আমরা সেখান থেকে ক্রস করে আদিকে সৌরভ একটা ওই মঞ্জুনিস থেকে একটা পেস্ট্রি কিনে দিল, জানেন তো, কিন্তু পেস্ট্রিটা আদি খেলো না, আবার একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে ওকে একটা মিষ্টি কিনে দিল। তো আদিকে মিষ্টিটা খাওয়ালাম, আর আমাদের জন্য বাবা সব মালপো কিনে এনেছিল, তো ওই জন্য আমরা সবাই মালপো খাচ্ছি। আর আদির পেস্ট্রিটা বাবাকে দিয়ে দিয়েছি, পেস্ট্রিটা বাবা খেয়ে নিয়েছে। আমাদের জানেন তো রাস্তায় রোল খাওয়ার কথা হচ্ছিল, মানে এই মালপো খাওয়ার পর একটা জায়গায় আমরা রোল খেতে গেলাম, কিন্তু দোকানটা বন্ধ ছিল আর অনেকটা রাতও হয়ে গেছিলো, ওই জন্যে আর রোল খাওয়া হলো না। মার্কেটিং করার পর জানেন তো কিছু খাওয়া দাওয়া না করলে ঠিক মনটা ভালো লাগে না। আর বাড়িতে এসে এই দেখুন উচ্ছে ভাতে, আলু ভাতে, বাটার আর মাছ ভাজা, এই হলো আমাদের ডিনার। আর আদিরও মাছ ভাত। এখন প্রায় 5:30 বাজে, মানে আজকে যেদিনকে আপনারা ব্লগটা দেখছেন, ভাবলাম ব্লগটা শেষ করার আগে আপনাদেরকে একটু কি জামা কাপড়গুলো কিনেছি সেগুলো দেখিয়েও দিই। পরে অবশ্য আমাকে উঠতেই হতো, কারণ কান্ট্রি লাইট থেকে দুধ দিতে আসবে। দেখুন, এটা প্যান্টালুন্স থেকে কিনেছি। এটা একটা মানে এটা উপরের টপটা, আর এটা হলো তোর প্যান্টটা, এইরকম টাইপের ঠিক দেখতে ড্রেসটা। এটার প্রাইস নিয়েছে 999 টাকা, আর এটার প্রাইস হলো 1299 টাকা। প্রাইসগুলো এই জন্য বলে দিচ্ছি কারণ লেডিস জিনিস তো, যদি কোনো লেডিস মানে কোনো ওমেন এই ব্লগটা দেখে, তাহলে প্যান্টালুন্স তো সব জায়গাতেই রয়েছে, সে গিয়ে কিনতে পারবে আর কি। ওইটা একটাই খালি প্যান্টালুন্স থেকে কিনেছিলাম, আর বাদ বাকি সব ট্রেন্ডস থেকে কিনেছি। এই জিন্সটা কিনেছি, এগুলো সব ট্রেন্ডস থেকে কিনেছি, মানে এবারে যা যা দেখাবো সব ট্রেন্ডস থেকে। এটার প্রাইস হলো 2499, 2500 টাকা। আচ্ছা, এবার দেখুন আমি কতগুলো টি শার্ট কিনেছি। এইটা একটা, এই যে। আচ্ছা, এটার প্রাইস হলো, এইগুলো দেখুন সবই 4টে টি শার্ট নিয়েছি। এগুলো দেখুন, এই যে নিউ অ্যারাইভেলস লোয়ার প্রাইসেস, এটার প্রাইস হলো 399, মানে 400 টাকা, কিন্তু এটা আমি ডিসকাউন্টে 200 টাকায় পেয়েছি। আচ্ছা, এই আর একটা টি শার্ট, এটা হোয়াইটের মধ্যে গোল্ডেন, ওটা যেমনি ব্ল্যাকের মধ্যে ছিল। আচ্ছা, এটারও প্রাইস দেখুন 299, কিন্তু এটাও আমি আপনার 199-এ পেয়েছি। আচ্ছা, এটা বিগ সাইজ টি শার্ট, এই যে। এটারও প্রাইস দেখুন 299, কিন্তু এটা তো ওই রকম কোনো ট্যাগ নেই। এর প্রাইস 299, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি 199-এই পেয়েছি। আচ্ছা, এই আর একটা টি শার্ট নিয়েছি, এটা একদম প্লেন রেডের মধ্যে, এটাও হলো দেখুন 249, এটা আমি 199-এই পেয়েছি। দেখুন, এই একটা শার্ট কিনেছি পিঙ্ক আর হোয়াইটের মধ্যে, এই যে। আর এটার পিছনটায় দেখুন, এটা এরকম কাটা রয়েছে। আচ্ছা, এটার প্রাইস হলো 699, কিন্তু এটা আমি পেয়েছি 599-এ। এটা ব্যাক সাইডটা দেখুন, এইরকম ব্যাক সাইডটা এখানটা একটুখানি করা রয়েছে। তো ব্যাস এই কেনাকাটি করেছি। তা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। মাঝে একদিন ব্লগ দিতে পারিনি, সেদিন রাত্রিবেলা জানেন তো আদি খুব কান্নাকাটি করছিল, তাই জন্য সেদিনকে আর ব্লগ দিতে পারিনি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।
আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ হাসতে থাকবেন। গুড মর্নিং বলেই আজকের ব্লগটা শেষ করছি। গুড মর্নিং, বাই।